কি ব্যাপার মন, আজ এত চুপচাপ? কই, কিছুই তো হয়নি। শরীর ঠিক আছে? হ্যাঁ, কদিন ধরেই তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। বাবা, আমার সামনে এত ইতস্তত বোধ! আমি জানি না তোমাকে বললে তুমি কি ভাববে আমাকে নিয়ে। কি এমন কথা বলো তো যে এত কিছু ভাবতে যাব আমি? একটা কথা মাথায় রেখো, আমি তোমার কোনো কথাতেই কিছু মনে করব না, তুমি আমাকে বলতে পারো। তাহলে পরের রবিবার আমাদের পরিচিত সেই গঙ্গার ঘাটে আমরা দেখা করব, সেখানেই কথা হবে। অনি সমরেশ আঙ্কেলের কাহিনী শুনতে শুনতে বলল, বাহ, তোমাদের সময়েও এইভাবে দেখা হতো? ভালো ভালো। তবে আমাকে একটা কথা বলো, মনের কথা শুনে তোমার একবারও মনে হয়নি যে ও তোমাকে প্রপোজ করতে পারে? সমরেশ আঙ্কেল বলল, একবার কেন রে, আমি তো ভেবেই নিয়েছিলাম এটাই হবে, তাই আগে থেকে আমি প্রস্তুতি নিয়েছিলাম। অনি অবাক হয়ে বলল, কীরকম প্রস্তুতি? সমরেশবাবু বললেন, তাহলে কাহিনী আবার শুরু করা যাক। সমরেশের সাথে মনের দেখা করার দিন 3 দিন পর, কিন্তু এই সময়টা কিছুতেই যেন পার হচ্ছে না সমরেশের। কতবার সে আয়নায় নিজেকে দেখছে। ছেলেরা বোধহয় প্রেমে পড়লেই এতবার আয়না দেখে। অবশেষে সেই দিন চলে এলো। সমরেশ মনের পছন্দের একটা হলুদ পাঞ্জাবি পরে দেখা করতে গেল। দূরে গঙ্গার ধারে বসে আছে মন, একটা সাদা আর নীল রঙের শাড়ি পরে। কি যে অপূর্ব লাগছে, মনে হচ্ছে প্রকৃতি আজ যেন সব রং ঢেলে দিয়েছে। সমরেশ মনের কাছে গিয়ে বলল, একটু দেরি হয়ে গেল। মন তাকিয়ে বলল, না না, ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি এসেছি। সমরেশ খেয়াল করল মনের ঠোঁটে আজ হাসির কোনো রেখা নেই। এতটা সাজেও তাই যেন কিছু একটা বাকি রয়ে গেছে। কিছুক্ষণ দুজনে চুপচাপ বসে রইল। এই নিস্তব্ধতা দুজনের ভালো লাগছে। সমরেশ ভাবল, মনকে কিছু বলতে দেওয়ার আগেই তাকেই সব বলতে হবে। তাই পকেট থেকে ফুলটা বের করতে যাবে এমন সময় মন বলল, ভালোবাসলে মানুষ অপেক্ষা কেন করতে পারে না? সমরেশ কথাটা শুনে একটু চমকে গেল। তারপর ফুলটা আবার পকেটেই রেখে দিল। মন আবারও বলা শুরু করলো, আমি ওকে বলেছিলাম পড়াশুনোটা শেষ করে তারপর বাড়িতে তোমার সাথে কথা বলবো, কিন্তু যেই ও চাকরিটা পেয়ে গেল সেই এখন বলছে ওর পক্ষে নাকি অপেক্ষা করা সম্ভব নয়। অথচ একসময় বলেছিল ও সারা জীবন নাকি অপেক্ষা করতে পারবে। তুমি জানো সমরেশ, ও এই শহরেই চাকরি পেয়েছে, এখন এখানেই আছে। সমরেশের কানে আর কোনো কথা ঢুকল না। মনে হলো সব কিছু যেন তার থেকে সরে সরে যাচ্ছে। শুনছো সমরেশ? সম্বিত ফিরল মনের ডাকে। নিজেকে সামলে নিয়ে বলল, এখন কি করতে চাও? মন মাথাটা নামিয়ে বলল, আমি একা কিছু করতে পারবো না, তোমাকেও আমার সাথে থাকতে হবে। মনের ভিতরের সব কষ্টকে চেপে বলল, আমার সব রকম সাহায্য তুমি পাবে। মন তখন সমরেশের হাতটা ধরে বলল, কথা দিচ্ছ তো? তুমিও কুশলের মতো বদলে যাবে না তো? সমরেশ বেশিক্ষণ হাতটা তার ধরে রাখতে দিল না মনকে। মন যদি বুঝে ফেলে, তাই মনের হাতটা সরিয়ে বলল, কি করতে হবে বলো? মন ধীরে ধীরে বলল, আমাকে তোমার প্রেমিকা বানাতে হবে। সমরেশ বেশ অবাক হয়ে চেয়ে থাকলো মনের দিকে। মন মাথাটা নামিয়েই বলল, বেশি দিনের জন্য না, মাত্র 6 মাসের জন্য। আমি শুধু কুশলকে দেখাতে চাই ও যদি আমাকে ভালোবাসে নিশ্চয়ই আমার কাছে ফিরে আসবে। তোমাকে আর আমাকে একসাথে দেখলে ও কতটা জ্বলে সেটাই দেখব।
সমরেশ যে এত প্রস্তুতি নিয়ে এসেছিল, অনেক কিছু বলবে ভেবেছিল, সব যেন হারিয়ে গেল তার জীবন থেকে। তবে সে কথা দিয়েছে যখন কথা রাখবে। পকেট থেকে ফুলটা বের করে সমরেশ মনকে দিয়ে বলল, রাস্তায় আস্তে আস্তে পেলাম, নাও এবার গোমড়া মুখে একটু হাসো তো দেখি, আমি আছি তোমার সাথে, কুশল ঠিক ফিরে আসবে। মন সব ভুলে হেসে উঠল। অনি এতটা অবধি শুনে দীর্ঘশ্বাস নিয়ে বলল, তুমি বলেই ওখানে ছিলে আঙ্কেল, আমি হলে কখন চলে আসতাম। এটা কোনো কথা হলো? মনকে ভেবেছিলাম অনেক বুদ্ধিমান একটা মেয়ে, শেষে কি না আনম্যাচুরের মতো একটা কাজ করতে বলল তোমাকে, আর তুমিও প্রেমে অন্ধ হয়ে ওর সাথ দিলে। সমরেশবাবু বললেন, ব্যাপারটা তা নয় রে, সেই প্রথম মন আমার কাছে কিছু চেয়েছিল। অনি এবার একটু রাগ দেখিয়ে বলল, তারপর কি হলো বলো? এত কিছু করে কি মন কি একটুও পেয়েছিলে তুমি? সমরেশবাবু বললেন, আমি তো কিছু প্রত্যাশা রাখিনি মনের কাছে। অনি বলল, বা আঙ্কেল, কি মহান তুমি, কি মহান তোমার ভালোবাসা, সত্যি স্যালুট তোমাকে। সমরেশবাবু অতীতের পাতায় আবার হারিয়ে গেলেন। অনেকক্ষণ এসেছো বুঝি সমরেশ? না না, এই তো কিছুক্ষণ হলো। কুশল অফিস থেকে বেরিয়ে এইখানে আসবে কফি খেতে, সেই সময় তুমি আর আমি এখানে বসে থাকবো আর হাসাহাসি করব, কথা বলবো। বেশ, তাই হবে। আমি তো কুশলকে চিনি না, তাই ওকে দেখলে তুমি অভিনয় শুরু করে দেবে, আর আমিও তখন বুঝে যাব। ওই তো কুশল আসছে, তুমি এই ফুলটা নিয়ে আমার খোঁপায় দাও তো। আরে কী সব বলছো, রাস্তায় দাঁড়িয়ে আছি আমরা, খেয়াল আছে তো? হ্যাঁ আমি জানি, তোমাকে যা করতে বলছি করো। সমরেশ মনের কথা মতো তাই করল। দূর থেকে কুশল সেটা লক্ষ্য করল। মনের কাছে এসে কিছু বলার আগেই মন তখন সমরেশের হাত ধরে বেরিয়ে গেল। কুশলও পিছু নিল ওদের। মন সেটা বুঝতে পেরে সমরেশের হাত ছাড়ল না। অনেকটা রাস্তা সমরেশের হাত ধরে হাঁটতে লাগলো। জানো সমরেশ, কাল কুশল আমার সাথে দেখা করেছিল হস্টেলের বাইরে। আচ্ছা? শুধু আচ্ছা? জানতে চাইলে না ও কেন দেখা করেছিল? না মন, আমার এত কিছু জানার দরকার নেই। আমার যেটুকু করণীয় সেটুকু আমি করব। কি ব্যাপার বলো তো? কদিন ধরেই দেখছি কেমন যেন চুপচাপ তুমি। তেমন কিছু নয়, সামনেই পরীক্ষা, তাই একটু চাপে আছি। পরীক্ষার পর তো একটা চাকরিও খুঁজতে হবে। চাকরি পেলে আমাকে ভুলে যাবে তাই না সমরেশ? ভুলে যাওয়া কি এতই সহজ? তবে এই শহর ছেড়ে যেতে চাইছি, ভালো লাগছে না আর এখানে। কেন সমরেশ, কি হয়েছে আমায় বলো? কিছু না তো। বলো, কুশল কি জানতে চেয়েছিল আমার ব্যাপারে? তুমি কি করে জানলে কুশল তোমার ব্যাপারে জানতে চাইছিল? সেটা বুঝতে পারা এতটাও কঠিন নয়। বলো তো কি জানতে চাইছিল? তুমি আমার কে হও সেটাই জানতে চাইছিল। তুমি কি বললে? বললাম খুব কাছের বন্ধু, এর বেশি কিছু বলিনি। কাল ওর অফিসের সামনে আমরা আবার দেখা করব, ঠিক আছে তো? আচ্ছা বেশ। আশিস সমরেশের কথা শুনে খুব রেগে গেল। বারবার বোঝালো মেয়েটা তাকে ব্যবহার করছে, কিন্তু সমরেশ কিছুই শুনতে চাইল না। সমরেশ বলল, এই তো আর কটা মাস, 6 মাসের জন্য ও আমার প্রেমিকা, তারপর তো আলাদা হতেই হবে। এই সময় কুশলের অফিস ছুটি হয়। অফিসের বাইরে অপেক্ষা করছে মন। কিছুক্ষণ পর সমরেশও চলে আসবে। কুশল বাইরে বেরিয়ে চা খেতে গিয়ে মনকে দেখতে পায়। মনের খুব কাছাকাছিই ছিল কুশল। ওদিক দিয়ে সমরেশকে দেখতে পেয়ে
মন রাস্তা দিয়ে এগিয়ে গেল। হঠাৎ সমরেশ বিপদের আশঙ্কা বুঝতে পেরে ছুটে গিয়ে মনের হাতটা ধরে টেনে নিল। বাসটা দ্রুত গতিতে বেরিয়ে গেল। সমরেশ রেগে গিয়ে বলল, পাগল নাকি তুমি? দেখতে পাচ্ছ না এই রাস্তায় কত যানবাহন, আর তুমি এইভাবে রাস্তা পার হচ্ছ? এখনই তো একটা বিপদ হয়ে যেত। মন চুপ করে থাকলো, শুধু ভাবল, কাছে তো কুশলও ছিল। কুশল তো ওর হাতটা ধরে টেনে বাঁচালো না। সমরেশ এতটা ছুটে এসে ওকে বাঁচালো। সমরেশ তখনও বকে যাচ্ছে মনকে। মন ওর হাতটা ধরে বলল, এখান থেকে কোনো নিরিবিলি জায়গায় আমাকে নিয়ে চলো। এইভাবে দিনের পর দিন অভিনয় করে 6টা মাস পেরিয়ে গেল। সমরেশকে এবার সব ছেড়ে যেতে হবে। তার এখানের কাজ শেষ। কুশলও মনের সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু মন যেন গুটিয়ে নিয়েছে নিজেকে। অভিনয় করতে করতে কখন যে কুশলকে ভুলতে শুরু করেছে সেটা নিজেই সে জানে না। এখন তার একটাই কষ্ট, সমরেশ দূরে চলে যাবে, কিন্তু এই কষ্টটা কেন হচ্ছে তা সে জানে না। একটা ছেলে কোনো স্বার্থ ছাড়াই তার কথা মতো 6টা মাস অভিনয় করতে রাজি হয়ে গেল, আর তার মতো যত্ন আজ পর্যন্ত মন কোথাও পায়নি। সমরেশ ছোট ছোট ব্যাপারগুলো অবধি খেয়াল রাখত, যেটা সে কুশলের সাথে থাকতে কখনো পায়নি। আজ সন্ধেবেলা শেষ দেখা হবে সমরেশের সাথে। যাওয়াটা কি খুব জরুরি সমরেশ? এখানেও তো অনেক জব পেয়ে যেতে। তোমাকে একটা জিনিস দেওয়ার আছে। বহুদিন ধরে একটা ছবি আঁকছিলাম, সেটা এতদিনে কমপ্লিট করতে পেরেছি। দেখো তো নিজেকে চিনতে পারো কি না? আমার কথার উত্তর আমি পাইনি সমরেশ। কুশলের সাথে যখন তোমার বিয়ে হবে নিমন্ত্রণ পাঠিয়ে দিও। আমি ঠিক চলে আসব। এবার আমাকে যেতে হবে। না, একটু দাঁড়াও সমরেশ। না মন, আজ আর কোনো কথা শুনবো না। আমি আমার সব কথা রেখেছি। এবার আমাকে যেতে হবে। মনের ডাককে উপেক্ষা করে সমরেশ চলে গেল। সমরেশবাবু তার কাহিনী বলতে বলতে এবার থামলেন। অনি তখন সমরেশবাবুর হাতটা ধরে বলল, খুব কষ্ট হয়েছিল তোমার সেদিন, না? সমরেশবাবু বললেন, সেদিন আর কোনো পিছুটাকে সাড়া দেইনি বলেই আজ তোর আন্টিকে পেয়েছি। অনি বলল, হ্যাঁ হ্যাঁ, সব ভুলে যাও, মনকে আর মনে রাখার দরকারই নেই। সমরেশবাবু বললেন, মন আমার প্রথম ভালোবাসা, সে আমার আমৃত্যু অবধি মনে থেকে যাবে। অনি বলল, তাহলে আন্টি? পুরো কথাটা বলার আগেই সমরেশবাবুর ফোন বেজে উঠল। টি টেবিলে রাখা ফোনের স্ক্রিনে সেভ করে রাখা নামটা দেখে চমকে উঠল অনি। তার মানে সমরেশ আঙ্কেলের সাথে এখনও তার প্রেমিকার যোগাযোগ আছে? ফোনটা ধরে সমরেশবাবু বললেন, হ্যাঁ বলো। অস্মি এসেছে, ঠিক আছে, পাঠিয়ে দাও। আমি আর অনি বাগানেই বসে আছি। অনি কিছুই বুঝতে পারছে না। সমরেশ আঙ্কেলের ফোনে মন ফোন করলো, আর অস্মি এখানে এসেছে, আঙ্কেল পাঠিয়ে দেওয়ার কথা বলল। অনি উত্তেজিত হয়ে বলল, আঙ্কেল প্লিজ বলো, এই মন কে? সমরেশবাবু হো হো করে হেসে উঠলেন। তারপর বললেন, মন হলো তোর আন্টি মণিদীপা সেন। আমরা সবাই মন নামেই ডেকে এসেছি। অনি বলল, তাহলে তোমাদের লাভ ম্যারেজ? কিন্তু তোমাদের প্রেমটা হলো কিভাবে? তোমরা তো অভিনয় করেছিলে। সমরেশ বললেন, আমি তো অভিনয় করিনি, আমি সত্যিই মনকে ভালোবেসেছিলাম। আর মন অভিনয় করতে করতে কখন যে আমাকে ভালোবেসে ফেলেছিল সেটা না হয় তোর আন্টির কাছেই জেনে নিবি। এখন যা, অস্মি এসেছে,
ওকে সরি বলে সব ঝগড়া মিটমাট করে নে। অনি সমরেশবাবুকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ আঙ্কেল। তা গিন্নি, আজকে ডিনারে কি পাওয়া যাবে? আজ বাইরে ডিনার হবে সমরেশ, অনি ট্রিট দেবে। আচ্ছা মন, তোমার মনে আছে আমরাও কেমন অস্মি আর অনের মতো ঝগড়া করতাম? ভালোবাসা যেখানে আছে সেখানে ঝগড়া তো হবেই। তা ঠিক, তবে আমাকেই তো আগে এসে সরি বলতে হতো। সে বলতে ঠিকই, কিন্তু তোমার অভিমান তো আমিই ভাঙিয়েছিলাম। মনে নেই আমার উপর রাগ করে শহর ছেড়ে চলে গিয়েছিলে? সেখানেও তো শান্তি পাইনি। 7 দিন পর তুমিও যে উপস্থিত হয়েছিলে সেখানে। কি করব, সেই 7 দিনেই আমি বুঝে গিয়েছিলাম মনের মনে সমরেশ কিভাবে ঢুকে পড়েছে। মন সমরেশকে ছাড়া অসহায়। কিন্তু তুমিও তো কোনোদিন আমাকে বলোনি যে তুমি আমাকে ভালোবাসতে। ভাগ্যিস তোমার বাবা আমাদের মনের কথা বুঝতে পেরেছিলেন, তাই তিনি আমাদের 4 হাত এক করেছিলেন। ভালোবেসেছি, ভালোবাসি, ভালোবেসে যাব, শেষ নিঃশ্বাস অবধি থেকে যাব তোমার সাথে।